ঢপবাজি, কৃষক বন্ধুদের টাকা বাড়ানোর কথা নেই, লক্ষ্মীর ভান্ডার তো কে পায় না জানি না, বলছে আমাকে দেখে সবাই নকল করছে। আরে আপনাকে দেখে কেউ নকল করে না। আপনাকে দেখে একটাই নকল করা যেতে পারে, চুরি নকল করা, যেটা কেজরিওয়াল করতে গিয়ে, মদ বিক্রি করতে গিয়ে জেলে গেছে। আপনিও যাবেন, আপনি যে হারে মদ খাওয়াচ্ছেন আপনাকে যেতে হবে। মদে গেছে কেজরিওয়াল, মদেও যাবেন মমতা ব্যানার্জি, নিশ্চিন্ত থাকুন। পাড়ায় পাড়ায় মদের দোকান, যেতে আপনাকে হবে, কিছু করতে আপনি পারবেন না। আপনি বলছেন লক্ষ্মীর ভান্ডার আমাকে দেখে সবাই করছে। আরে আপনি মুখ্যমন্ত্রী হওয়ার আগে শিবরাজ সিং চৌহান চালু করেছে লাডলি বহিন, 1,500 টাকা, তখন মুখ্যমন্ত্রী মধ্যপ্রদেশ ছিলেন। আপনি চালু করার আগে সর্বানন্দ সোনোয়াল 60 লক্ষ মহিলাকে দেন আসামে, হেমন্তজি কন্টিনিউ করেছে, বাড়িয়ে দিয়েছে 1,000 টাকা করে, 2,500 টাকা দেয়। বিজেপি উড়িষ্যায় এসছে, সুভদ্রা যোজনায় 50,000 টাকা বছরে দিচ্ছে। বিজেপি মাইয়া যোজনাতে মহারাষ্ট্রে 2,000 টাকা করে দিচ্ছে। বিজেপি মা তারি যোজনাতে ছত্তিশগড়ে এককালীন মহিলাদের 12,000 টাকা দিচ্ছে বছরে একবার। হরিয়ানাতে নায়ব সিং সাইনি 2100 টাকা দিতে শুরু করে দিয়েছেন। আর বিজেপি সরকার দিল্লিতে শপথ নেওয়ার পরে 2,500 টাকা করে মহিলাদের অ্যাকাউন্টে ঢোকাবে। আর এই যে আজকে বাজেট হলো, দিশাহীন, লক্ষ্যহীন, কঠিন এক অর্থনৈতিক সংকটের মধ্য দিয়ে এই রাজ্য চলছে। মাননীয় বামফ্রন্ট ভেঙে দাও, গুড়িয়ে দাও, জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও 2011-তে রেখে দিয়ে গেছিল 1,98,000 কোটি টাকার ঋণ, মাননীয়া করেছেন 6 লক্ষ কোটি টাকার ঋণ। বাম আমলে নবজাতকের মাথায় চাপতো 20,000 টাকা ঋণ, আর পিসির আমলে, মাননীয়া তৃণমূলের আমলে একজন জন্মগ্রহণ করলে তার মাথায় চাপছে 59,000 টাকা ঋণ। এই বাজেটে একটা কর্মসংস্থানের কথা নেই, নট এ সিঙ্গল কর্মসংস্থান। কেন আপনি পড়বেন? শুধু জ্ঞানের জন্য? জ্ঞানার্জন সেগুলো আগে ছিল, জনসংখ্যা এইটুকু ছিল। আগে বাবা মারা আজ থেকে 50 বছর 70 বছর আগে বিদ্যালয়ে পাঠাতেন পরিপূর্ণ মানুষ হওয়ার জন্য, জ্ঞানার্জনের জন্য। এখন বিদ্যালয় থেকে ইউনিভার্সিটি পাঠাচ্ছে যাতে আমার ছেলে বা মেয়ে উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে নিজের, সমাজের, পরিবারের অর্থনৈতিক দায়িত্ব নিতে পারে। চাকরি নেই। বাম আমলের 1 কোটি, মমতা ব্যানার্জির আমলে 2,15,00,000। 51টা এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ, তালা চাবি। রাজ্য বাজেটে বেকারদের জন্য একটা কথা নেই, পেনশনার্সদের জন্য একটা কথা নেই, সিনিয়র সিটিজেনদের জন্য একটা কথা নেই, শিল্পের জন্য একটা কথা নেই।